ঘরে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেলাম। মনটা শুধু আনচান করছে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোথায় এবং কার বাসায় বেড়াতে গিয়েছিলাম। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। কোথায় যাব চিন্তা করতে করতে অবশেষে আমার নন্নাসের বাসায় বেড়াতে চলে আসলাম। আপুর বাসায় গিয়েই দেখি আপু কেক বানানো নিয়ে অনেক ব্যস্ত। কেকটা অবশ্যই ফাতেমার জন্যই বানানো হচ্ছে। ফাতেমা কেক কাটতে অনেক ভালোবাসে। আপনার জন্য এটা ফাতেমার বিস্কিট, রাতে খাইতে বিস্কিট। এগুলো জুমাইরার জন্য। এটা দেখেন তো ঠিক আছে কিনা। আমার মনে হয় না। এগুলো একটু ডিপে রেখে দেন। এইদিকে ফাতেমা তো আসতে না আসতে তার বোনের খেলনা নিয়ে খেলা শুরু করে দিল। আজকে আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আপনারাও কিন্তু ভিডিওটি দেখলে কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। এদিকে আপু দেখি অনেক নাস্তার আয়োজন করেছে। ওয়েলকাম কেক, নুডলস, এটা ছিল মনাক্কা। এক একজন এক এক নামে চিনে। যাই হোক, সাথে ছিল চিকেন সমোসা আর এরপর ছিল চকলেট বিস্কিট। কেক কাটতে গিয়ে ফাতেমা রাগ করেছে। কেন জানি আমার মেয়েটা কথায় কথায় রাগ করে বসে। তার রাগ ভাঙাতে তার দাদি তাকে আবার আদর করে কোনো রকম মানিয়ে নিয়ে আবারও কেক কেটে নিল। আপুর বানানো কেক তো খেতে অনেক মজা হয়। আমার ভিডিওতে যত কেক দেখেছেন সবগুলোই আপুর বানানো ছিল। ফাতেমা খেতে অনেক পছন্দ করে, তাই সবসময় ফাতেমার জন্য আপু কেক বানিয়ে আনে। আপুর একটা ছোট্ট বেকিং পেজও আছে। আমার শাশুড়ি সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল। এদিকে দেখুন কি হলো আমার অবস্থা। কেকটা ভালো করে খেতেও দিল না, সেই জন্য আবার এক বাটি নুডলস নিয়ে খেতে বসলাম। কোথাও ঘুরতে যাওয়ার মানেই হলো ভরপুর খাওয়া দাওয়া করা, সবাই মিলে আড্ডা দেওয়া, মজা মাস্তি করা, এভাবে করে একটা সুন্দর মুহূর্ত পার করা। এখানে কিউট যে খরগোশটা দেখছেন ওইটা আমার আপুর মেয়ের ঝুমাইরার। ঝুমাইরা আবার পশু পাখি পালতে অনেক পছন্দ করে, একদম ওর মামার মতো। আমার তো বাবা অনেক ভয় করে, আমার মেয়েও অনেক ভয় পায়। যাই হোক, এদিকে ফাতেমার সঙ্গী পেয়ে ওর খেলা তো একদমই থামছে না, সঙ্গী নিয়ে খেলতেই আছে। যাই হোক, এদিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। এখানে খুব সুন্দর করে আপু পেন্টিং করেছে। পেন্টিংটার কারণেই সুইচ বোর্ডে লুকটাই চেঞ্জ হয়ে গেল। কিছুক্ষণ পরেই সবাই মিলে দুপুরের খাবার খেতে বসলাম। আপু এখানে 2 রকমের মাছ রান্না করেছে। এরপর এখানে আমার শাশুড়ির গাছের শাক আর লাউ রান্না করেছে, যেটা খেতে অনেক মজা হয়েছিল। সাথে ছিল মুরগির মাংস। ভাত দিয়ে শাক খেয়ে যেন পেট ভরে যাচ্ছিল। ভরপুর খাওয়া দাওয়া হয়েছিল দুপুরে। বাবারে, আমার শাশুড়ি কত বড় কাঁচামরিচ খাচ্ছে। অবশ্যই শাকের সাথে কাঁচামরিচ খেতে ভালোই লাগে। যাই হোক, এরপর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। বিকাল হতে না হতে আপু চা দিয়েছে। আর আপুর হাতের চা এক কথায় অসাধারণ। আপুর হাতের চা খেয়ে মনটাই ভরে গেল। এরপর আবার কিছুক্ষণ পরে চটপটি ফুচকার আয়োজন করেছে। সবাই মিলে চটপটি ফুচকা খেয়ে নিলাম। চটপটি ফুচকার লোভ কি আর সামলানো যায়? তাই যতই পেটার মন ভরুক না কেন, চটপটি ফুচকা তো খেতেই হবে। খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপুর বাসায় কয়দিন ছিলাম আর কি করেছিলাম সব কিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।